প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই পর্বে থাকবে দর্শন ও দার্শনিক। দর্শন ও দার্শনিক এই আলোচনা করে শেষ করার মতো নয়, তারপরেও গুরুত্বপূর্ণ কয়েকজন দার্শনিক সম্পর্কে আলোচনা করব। খুব সীমিত পরিসরে আলোচনা করব, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দেখেন, দর্শনের জনক বলা হয় সক্রেটিসকে, আধুনিক দর্শনের জনক বলা হয় ডেকার্টকে। এই দুইটি বুঝে পড়বেন, এই দুটি গুলিয়ে ফেলতে পারেন। মুসলিম দর্শনের জনক বলা হয় আল কিন্দিকে। ইবনে খালদুন, দেখেন জন্ম 27 মে 1332 সালে তিউনিসিয়ায়। পরিচিতি মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক। গ্রন্থ কিতাবুল ইবার, 7 খণ্ডের গ্রন্থ এটি। প্রথম খণ্ডের নাম হচ্ছে মুকাদ্দিমা। মৃত্যু 17 মার্চ 1406 সালে মিশরে। টমাস হবস, জন্ম 5 এপ্রিল 1588 সালে যুক্তরাজ্যে। গ্রন্থ লেবিয়াথান, 1651 সালে এটি প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি সামাজিক চুক্তিতত্ত্ব ধারণা প্রতিষ্ঠা করেন। এটি পরীক্ষায় আসে। সামাজিক চুক্তিতত্ত্ব, এটি কার তত্ত্ব? এটি হচ্ছে টমাস হবসের। তার মৃত্যু হয় 4 ডিসেম্বর 1679 সালে ওই যুক্তরাজ্যেই। ইমানুয়েল কান্ট, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। জন্ম 22 এপ্রিল 1724 সালে প্রুশিয়ায়, অর্থাৎ বর্তমান জার্মানি। পরিচিতি ইউরোপের প্রভাবশালী চিন্তাবিদ। গ্রন্থ ক্রিটিক অফ পিওর রিজন, 1781। মৃত্যু হয় 12 ফেব্রুয়ারি 1804 সালে প্রুশিয়ায়, অর্থাৎ বর্তমান জার্মানিতে। উক্তি, তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক। অগাস্ট কোত, জন্ম 19 জানুয়ারি 1798 সালে ফ্রান্সে। পরিচিতি সমাজবিজ্ঞানের জনক। গ্রন্থ পজিটিভ ফিলোসফি, আরেকটি হচ্ছে পজিটিভ পলিসি। মৃত্যু হয় 5 সেপ্টেম্বর 1857 সালে ফ্রান্সে। বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রায়ই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আপনি খুব গুরুত্ব সহকারে এখানে পড়বেন। জন্ম 18 মে 1872 সালে যুক্তরাজ্যে। তাহলে কোন দেশে জন্ম, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিচিতি, তিনি কে? তিনি একজন দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী সমাজ সমালোচক। তার গ্রন্থ হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, প্রপোজড রোডস টু ফ্রিডম, পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, এটি পরীক্ষায় বেশি আসে। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। পুরস্কার, দার্শনিক হয়েও 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার মৃত্যু হয় 2 ফেব্রুয়ারি 1970 সালে যুক্তরাজ্যে। আশা করি বুঝতে পেরেছেন। বেশি পড়াইনি, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলি টাচ করার চেষ্টা করেছি। এই জায়গাগুলি থেকে প্রায়ই প্রশ্ন আসে। আপনি যদি এই জায়গাগুলি একটু ভালো করে পড়ার চেষ্টা করেন, তাহলে আন্তর্জাতিক বিষয়গুলি তথা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওই চ্যাপ্টারেও কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেতে পারেন। বর্তমান যে পরীক্ষাগুলি হচ্ছে, প্রায়ই দেখা যাচ্ছে এই সকল দার্শনিক থেকে প্রশ্ন আসে। এই জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন আপনাদের জন্য ছিল। আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন। উপকৃত হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।